জেনাতের পর এবার যমুনার আতঙ্ক, কাঁপছে গোটা বেলপাহাড়ি। ওড়িশার শিমলিপাল রেঞ্জ থেকে এই বাঘিনীর আগমন, ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রাম জেলা জুড়ে। বেলপাহাড়ি রেঞ্জের শিমুলপাল বিটের কটুচুয়া গ্রামে বাঘিনীর আতঙ্ক। ভরা মৌসুমে বাঘিনীর আতঙ্কে বিপর্যস্ত পর্যটকেরাও। ডিসেম্বরের শীতে পর্যটকদের ভিড় জমেছে বেলপাহাড়ির বিভিন্ন পর্যটন এলাকায়। কয়েকদিন আগে ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে সুন্দরী বাঘিনী জিন্নাতের আগমনে সাধারণ মানুষ সহ পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল বন দফতর থেকে। সতর্ক করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এরপর আবারও বাংলায় দেখা মিলল নতুন বাঘিনী যমুনার। কয়েকদিন ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি নজরে আসে। ইতিমধ্যেই শিমলিপাল রিজার্ভ ফরেস্টে ফেরত নিয়ে যাওয়া হয়েছে বাঘিনী জিন্নাতকে। যমুনাকে ধরার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। এলাকায় পাতা হয়েছে বাঘের খাঁচা, টোপ। এই সব কিছুরই ব্যবস্থা করা হচ্ছে ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের পক্ষ থেকে। প্রয়োজনে ট্র্যাঙ্কুলাইজ করে তাকে ফেরানো হবে শিমলিপালে। ঝাড়গ্রামের বন আধিকারিকরাও গোটা বিষয়টার উপর নজর রাখছে। অযথা আতঙ্কিত না হয়ে সীমান্তবর্তী এলাকার মানুষদের মাইকিং করে সাবধানে থাকার কথাও বলছেন। গতবারে লালগড়ের মতো বাঘ মৃত্যুর ঘটনা যাতে আর না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঘ এসছে এখানে? হ্যাঁ এসেছে, বলছে তো এসেছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এসেছে। এখন কি আপনারা আতঙ্কের মধ্যে রয়েছে? হ্যাঁ, মানে একটা আতঙ্ক রয়ে গেছে আপনাদের পাশেই তো, একদম আমাদের পাশেই আতঙ্কের মধ্যে একটা রয়েছে। মানে ভয় কি কাজ করছে? বাঘ যে গ্রামে ঢুকেছে, ভয় কি কাজ করছে? না, ভয় কাজ করেনি, কিন্তু এখন শোনা যাচ্ছে তো ভয় আসছেই তো বাবা। হ্যাঁ, আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন না, মানে এই যে আপনাদের পাচ্ছি না আমরা ভয়ের জন্য, বাজার ফাজার যাচ্ছেন না, তো এইভাবে কিভাবে চলবে আপনাদের? ওটা তো সমস্যা, আমাদের চিন্তা করিয়েছি। এখন যদি বাজার না যেতে পারেন, বাড়ি থেকে না বেরোতে পারেন, সমস্যা তো বাড়বে, আরো বাড়বে। তো বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে? কি ব্যবস্থা তো করছে, তো এই তো এসেছে, পুলিশ এসেছে, গার্ড এসেছে, কি ধরা হবে? এখন চেষ্টা তো করছে। তো ঝাড়গ্রামের বেলপাহাড়িতে এর মধ্যে কতটা আতঙ্কিত আপনারা? আমরা পাঁশকুড়া থেকে এসেছি, তা শুনেছি যে বাঘ বেলপাহাড়িতে এসছে, কিন্তু বাঘ তো জঙ্গলেই থাকে, ওদেরও তো ভয় আছে। সেক্ষেত্রে আমরা আমাদের মতো সবাই একসঙ্গে আছি, তা আমরা আমাদের মতো এনজয় করে আমরা বেরিয়ে যাব। আমরা জঙ্গলের ভিতরেও ঢুকবো না, আমরা বাইরে থেকে আমরা বেরিয়ে এখান থেকে চলে যাব। তো সম্ভাবনা আছে কি ওখানে টাইগার মুভমেন্ট হতে পারে। আমাদের টিম স্টেশন আছে, আর গ্রামগুলোকে সকালে একটা অ্যালার্ট করা আছে, একটা মাইকিং করছিল, কি কি প্রিকশন নিতে হবে ওটাও ওর মধ্যেই ছিল। আর কালকে সকালে আমাদের টিম এখানে থাকবে, যেখানে যেখানে স্কুল বাচ্চা আছে এসবকে আমি একটা স্কট এখানে প্রোভাইড করে দেবো। বেশিরভাগ দিনের বেলা এই যে জঙ্গল আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, যাওয়ার দরকার নেই। তো জঙ্গল একটু মতলব রিস্ক আছে, ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে। সেকেন্ড আছে, যদি সন্ধ্যা পরে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগোয়া আছে, একটু রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন, আমি একটু গাড়ি স্কট এখানে প্রোভাইড করে দেব। আমাদের গাড়ি এখানে থাকবে 24 আওয়ার্স। ও ছাড়া একটু যদি একটু বাড়ির কাছে আওয়াজ করে একটু বেরোতে হবে, এসব লাইট একটু যদি ব্যবহার হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটু রেঞ্জ অফিসারকে একটু জানাবেন, রেঞ্জ অফিসার বিট অফিসার হোক, আমাদের গাড়ি হোক, ঠিক আছে। আর বাকি যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এখানে আছে আমাদের রেঞ্জ অফিসার সম্পর্কে থাকে। এখানে কি খাঁচা, তারপর মহিষ, মানে ওদের বিভিন্ন সেগুলো কি সব নিয়ে আসে? যেগুলো প্রিকশন লাগবে আমি মতলব আমাদের টিম ফুললি প্রিপেয়ার্ড আছে, और अन्य स्टेट के साथ फुल्ली इन कोऑर्डिनेशन आছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফুললি সবাই আছেন এখানে, মতলব ফুললি ইন কোঅর্ডিনেশন আছে, পুরো ইনফরমেশন ফ্লো প্রপারলি হচ্ছে। তো এখানে কোনো ভয় দরকার নেই, ফুললি প্রিপেয়ার্ড আছেন। এখানে তিনটা স্টেটেই কি আছে? ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গল এখন আছে, ঝাড়খণ্ড ছিল, এখন আমি জানি না। আচ্ছা, তো এই রাতে কি গ্রামের ভেতর ঢোকার কোনো সম্ভাবনা এরকম কিছু আছে? টাইগার তো আমি বলতে পারবো না, ঠিক, কিন্তু আমাদের লোকজন গাড়ি থাকবে গ্রাম কাছাকাছি যে রাস্তা হবে, আর যদি গ্রাম কাছে যদি টাইগার চলে আসবে
তো আমার কাছে ফার্স্ট ইনফরমেশন চলে আসবে, আমি একটু তাড়াতাড়ি রেসপন্ড করতে পারবো। থ্যাংক ইউ।